আজকে হচ্ছে ফ্রাইডে মানে আমার পড়া, তো পড়তে যাচ্ছি এখন। রেডি শেডি হয়ে একবারে বেরোচ্ছে, কারণ মাসির এসেছিলো মেলার জন্য আমাদের বাড়িতে। তো আজকে ওরা বাড়ি চলে যাবে, সেই জন্য একটা ক্যাফেতে ছোটো মাসি আর সেজন্য মাসি খাওয়া দাওয়া করাবে, তো সেই জন্য একবারে রেডি হয়ে বেরিয়েছি। তো চলো শেয়ার করি আজকের বিকেলটা তোমাদের সাথে। এখন আমি টোটো করে চলে যাচ্ছি ঘুরতে, তো ওখান থেকে দেখি বাড়ি ফিরতেও পারি, নতুবা ওখানেও থাকতে পারি, মাসিদের সাথে রেস্টুরেন্টটাতে মানে ক্যাফেটাতে যেতেও পারি। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। One eternity later. তো আমার পড়া খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, সেই জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে অনেকটা টাইম রেস্ট নেওয়ার পরে এখন বাজে 8:20। তো এখন আবার আমরা বেরোচ্ছি। তো মাসিরা আগে বেরিয়ে গেছে কারণ ওরা মেলা ঘুরছিল, তো এখন আবার আমি বেরোচ্ছি রেডি শেডি হয়ে। তো চলো যাই, এবার যেই ক্যাফেটাতে যাবো সেটার ডিটেইল তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো বাড়ি থেকে বেরিয়ে টোটোও নিয়ে নিয়েছিলাম, বাট আমাদের এখানে যেহেতু সতী মায়ের মেলা হচ্ছে তার জন্য কি ভিড় দেখো। আর আমাদের যেতে আসতে সত্যি এত দিক্কত হয়, টোটো ভাড়াও বেশি নিয়ে না, আর এত জ্যামের মুখে পড়তে হয়। মারাত্মক লেভেলের ভিড় ঠেলে আলটিমেটলি পৌঁছে গেছি ক্যাফেটায়। তো ক্যাফেটার নাম হচ্ছে কথার আসর, আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্স আমি তোমাদের সাথে এখনই শেয়ার করছি, আর ক্যাফেটা কোথায় সেটা ভিডিও শেষে বলছি। তো ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর, এরকম বাইরের দিকে ছোট্ট মতন করে খাবারের জায়গা করার, ভেতরের কাউন্টারটা রয়েছে। আর এখানে হয় রান্নায় রেড কালারের এটার মধ্যে, আর এটা হচ্ছে কাউন্টারটা, এখানে সবাই বিল টিল দেয়। আর দেখো ভেতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর। আর মেনু কার্ডটা তোমরা কিন্তু একটু প্লিজ পজ করে দেখে নিও, এরকম একটা ক্যাফেতে যে এত ভালো খাবার পাওয়া যেতে পারে, মানে রেস্টুরেন্টের মতনই খাবার পাওয়া যাচ্ছে, আর প্রাইস তো রেস্টুরেন্টের থেকে অনেকই কম। তো আমাদের ফার্স্ট অর্ডারটা চলে এসেছিলো, আমাদের স্টার্টার চিকেন 65, যেটা এখন আমি খেয়ে ট্রাই করবো তোমাদেরকে বলবো। তো এটা জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে যে একটা স্মোকি একটা ফিল পেলাম আমি, আর এত টেস্টি ছিল, বাট প্রচুর গরম ছিল, তাই আমার মুখ থেকে এটা পড়ে গেল। সো প্লিজ ডোন্ট বি সো জাজমেন্টাল, এটা কিন্তু আমরাই খাবো। তো তারপরে চলে এসেছিলো আমাদের মেইন কোর্সে ছিল ভেজ ফ্রাইড রাইস, ভেজ নুডলস আর গার্লিক চিকেন ছিল 1 প্লেটে 8 পিস করে। তো এখানে আমি আমার থালাটাতে নিজেরটা নিজেই সার্ভ করে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম, সেই জন্য খুব প্রবলেমও হচ্ছিল আমার ভিডিও করতে আর সার্ভ করতেও, কারণ মা ঠিক করে ভিডিও ধরতে পারে না। তো মাকে যতই শিখিয়ে দিই তাও হচ্ছে না মার দ্বারা। তো তারপরে আমি মাসিকে বললাম ঠিক আছে আমি ভিডিও করি, তুই একটু আমাকে চাউমিনটা সার্ভ করে দে। তো সেটাই ও করলো, দেন ও চিকেনটাও আমাকে সার্ভ করে দিল। তো এখানে হচ্ছে আমার এই প্লেটারটা রেডি হয়ে গেছে, আর একটুখানি গ্রেভিও নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে খাবারের কোয়ান্টিটিও ভালো। তো চলো এবার আমি এই চাউমিনটা আর রাইসটা ট্রাই করি এই গার্লিক চিকেনটা দিয়ে। তো চাউমিনটা তো খেতে অসাধারণ, আর একটুখানি গার্লিক চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা যখন ট্রাই করলাম মুখে নিতেই আমার জাস্ট চক্ষু ছানা বড় হয়ে গেল, এত টেস্টি, এত কম দামে। আর এখানে মাসি সবাইকে হাত দিয়ে দিচ্ছিলো বলে ওকে করেছে, নিজে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে বুবুর অবস্থা দেখো, প্লেট চেটে একদম সাফা চাট করে ফেলেছে। চলো এবার তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে দিই, যেখানে ওই যে ITI মোড়ের মাঠের পুজোটা হয় তার একদম অপোজিটের গলিতে সোজা চলে এলেই দেখতে পাবে এই কথার আসর ক্যাফেটা। এই গলিতে কিন্তু এই একটাই ক্যাফে রয়েছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। তো মা মাসিরা বলছে যে ওরা হেঁটে হেঁটে যাবে মেলার ভেতর দিয়ে। তো আমি মাকে বললাম তাহলে আমি আর বুবু টোটো করে বাড়ি চলে যাই, কারণ আমার ভালো লাগছে না হেঁটে হেঁটে, কারণ আমি পড়তে গেছিলাম, পড়া থেকে আবার বাড়ি গেলাম, বাড়ি আবার রেডি হয়ে এলাম, ভীষণ টায়ার্ড লাগছে। আর বুবুর যেহেতু কোনো গাড়ি ভাড়াও লাগে না, সেহেতু বুবু তো আমার সাথে ফ্রি। তো যাই হোক আমি আর বুবু টোটো করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে ভিডিওটা আমি এন্ড করে দেবো। আর মা মাসিরা তো মেলা দিয়ে আসছে। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, আমি আর বুবু টোটো করে চলে এসেছি, কারণ আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। মা মাসি ওরা হেঁটে হেঁটে আসছে ITI মোড় থেকে। যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানি খুব ছোট্ট একটা ব্লগ, বাট এইটুকুনি দেখো। এরকম ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করলে তোমরাও দেখতে পছন্দ করো, ছোটো জিনিস তোমরা দেখতে পছন্দ করো আমি দেখেছি, কারণ মিনি ব্লগে তোমরা অনেক ভিউজ দাও, ফুল ব্লগে কোনো ভিউজই নেই। তো এবার আমি ঠিক করেছি ব্লগ করলেও যেগুলো একটু লেন্দি হয়ে যাবে, কাটা চাটা যাবে না, সেগুলোই লেন্দি দেবো। বাকি সব ব্লগ আমি ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে, কারণ তোমরা যেরকম দেখতে পছন্দ করো। আর হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। বুবু বলে দাও আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব বলো আমার দিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করো। হ্যাঁ চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই করে দে।